শোনো আল্লাহর প্রিয় বান্দা, চোখ তাকিতে হয়েছ অন্ধা। মজবুত করো না ঈমান, কেন পড়ো না কোরআন? মসজিদে যাও না কেন শুনিলে আজান? শোনো আল্লাহর প্রিয় বান্দা। সুপ্রিয় বন্ধুরা, শুরুতেই জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছুর ভিড়েও সুস্থ রেখেছেন, তো লাখো কোটি শুকরিয়া। আর আরেকটি বার শুকরিয়া আদায় করতে চাই, আমরা মুসলিম জাতি হিসেবে আসলেই খুব সৌভাগ্যবান জাতি। আজকে একটি পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আবার আজকে একটি শবে বরাতের দিন, অর্থাৎ দোয়া কবুল হওয়ার যে রাত, সেই রাতটা আজকের দিনেই। তো সেই দিকটায় আমরা সত্যি একটি ভাগ্যবান জাতি, মুসলিম জাতিটা একটি ভাগ্যবান জাতি। তো সকলকেই জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দোয়া। দোয়া অর্থ কি? দোয়া অর্থ হলো ডাকা বা আহ্বান করা। অভিজ্ঞ আলেমরা বলেন দোয়াটা হচ্ছে একটি আমল এবং একটি স্বতন্ত্র ইবাদত। তো আমি নিজের ভাষায় যদি বলি, দোয়াটা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা আবেদনপত্র। আমাদের দৈনন্দিন জীবনে অনেক অফিসে অনেক কর্মকর্তার কাছে বিভিন্ন উপমা দিয়ে কোনো জিনিসের জন্য বা কোনো জিনিস হাসিল করার জন্য অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর উপমা দিয়ে করে থাকি। তো আমরা আজকে যে দোয়াটা করব, আজকে যে পবিত্র শবে বরাতের দিন, পবিত্র রাত, যে দোয়া কবুলের রাত, এই রাতে যে আমরা দোয়াটা করব, কার কাছে দোয়া করব? কোনো ব্যক্তির কাছে না, কোনো ব্যক্তির কাছে না। আমরা দোয়া করব মহান সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে। তো দোয়াটা সম্পূর্ণটাই হচ্ছে নিজের আর্ট, নিজের শিল্প, মনের যে সম্পূর্ণ ভাষা আছে, আপনি যে ভাষায় পারেন। আল্লাহ তাআলা সকল ভাষায় সৃষ্টি করেছেন আমাদের মানুষ জাতির জন্য। তো বিষয়টা হচ্ছে, যিনি এত মানুষজন সৃষ্টি করেছেন, যিনি এত ভাষা সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই আপনার আমার ভাষা বুঝবেন। তো মনের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়াটা কবুল করেন। তো বিষয়টা হচ্ছে, আমাদের দোয়া কিন্তু কবুল হয়, দোয়া যে কবুল হয় না তাই না, দোয়া কবুল হয়। অনেক সময় আমরা দোয়া করি, দেখা গেছে যেটার জন্য দোয়া করি ওইটা আমরা পাই না, কিন্তু আমাদের আল্লাহ তাআলা ওই জিনিসটাও দিয়ে থাকেন। কিভাবে দিয়ে থাকেন? না দেওয়ার মধ্য দিয়ে আমাদেরকে সেই জিনিসটা দিয়ে থাকেন। কিভাবে দিয়ে থাকেন? দিয়ে থাকেন এইভাবে যে উনি জানেন যে কোন জিনিসটা আমার বান্দার জন্য ভালো হবে আর কোন জিনিসটা আমার বান্দার জন্য খারাপ হবে। সো আনফরচুনেটলি যদি আপনার দোয়াটা যদি এরকম মনে হয় যে আপনার দোয়া কবুল হয় নাই, আপনি ধরে নেবেন আপনার দোয়াটা আল্লাহ তাআলা না দেওয়ার মধ্য দিয়েও আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। সংক্ষিপ্ত এই বক্তব্যটুকুর মধ্য দিয়ে আমি এই জিনিসটাই বোঝাতে চেয়েছি, দোয়া হচ্ছে একটি আর্ট, নিজের শিল্প। এই শিল্পটাকে সুন্দর করুন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। সকলের প্রতি দোয়ার দরখাস্ত চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।